ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগলেও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী আগামী 10 বছরের মধ্যে এমন ভয়ঙ্কর ক্ষমতা অর্জন করতে পারে ইরান। ইরানকে ঘিরে এই নতুন আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 1 দশকের মধ্যেই ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্থাৎ আইসিবিএম সক্ষমতা অর্জন করতে পারে। আইসিবিএম হলো এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যার পাল্লা এতটাই বেশি যে এক দেশ থেকে আরেক মহাদেশে আঘাত হানা সম্ভব। সহজভাবে বললে, এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করা যায়। ডিআইএ স্পষ্ট করে জানিয়েছে, এই মুহূর্তে ইরানের হাতে কোনো কার্যকর আইসিবিএম নেই, কিন্তু সমস্যা হচ্ছে ইরানের প্রযুক্তিগত সক্ষমতা, রকেটের কর্মসূচি এবং যেভাবে তারা অবকাঠামো গড়ে তুলেছে তাতে খুব অল্প সময়ের মধ্যে এই ক্ষমতা অর্জন করা সম্ভব। গোয়েন্দাদের মতে 2035 সালের মধ্যে ইরান সর্বোচ্চ 7টি আইসিবিএম মোতায়েন করতে পারে, যা বিশ্ব নিরাপত্তার জন্য নতুন করে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তাহলে প্রশ্ন আসে, ইরান এত দ্রুত কিভাবে এমন শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানাতে পারে? বিশ্লেষকদের মতে এর পেছনে সবচেয়ে বড় কারণ ইরানের মহাকাশ কর্মসূচি। ইরান বহু বছর ধরে স্যাটেলাইট পাঠানোর জন্য স্পেস লঞ্চ ভেহিকল বা রকেট ব্যবহার করছে। এই রকেটগুলোর প্রযুক্তি আর আইসিবিএম তৈরির প্রযুক্তির মধ্যে খুব বেশি পার্থক্য নেই। অর্থাৎ যেই রকেট আজ স্যাটেলাইট বহন করছে সেটাকেই সামান্য পরিবর্তন করে আগামী দিনের সামরিক ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করা সম্ভব। এই রিপোর্টে শুধু ইরান নয়, উত্তর কোরিয়ার কথাও উল্লেখ করা হয়েছে। গোয়েন্দা সংস্থার ধারণা, আগামী কয়েক বছরের মধ্যে উত্তর কোরিয়ার হাতে সর্বোচ্চ 50টির মতো আইসিবিএম থাকতে পারে। বর্তমানে দেশটির হাতে 10টির কম আইসিবিএম আছে বলে মনে করা হচ্ছে। তবে ইরানের ক্ষেত্রে বিষয়টি আরও চিন্তার, কারণ দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধু বাড়ছেই না, বরং প্রযুক্তিগতভাবে আরও উন্নত হচ্ছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের হাতে বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে। দেশটির কাছে অন্তত 7 ধরনের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 8 ধরনের মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র আছে। এসব ক্ষেপণাস্ত্রের অনেকগুলোই এমনভাবে উন্নত করা সম্ভব যাতে ভবিষ্যতে চাইলে পারমাণবিক ওয়ারহেডও বহন করতে পারে। আর এখানেই শুরু হচ্ছে সবচেয়ে বড় ভয়। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধু সংখ্যার দিক থেকে নয়, গুণগত মানের দিক থেকেও দ্রুত এগোচ্ছে। ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা বাড়ছে, পাল্লা বাড়ছে, চলন ক্ষমতা উন্নত হচ্ছে এবং ওয়ারহেডের নকশাও আরো আধুনিক করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান এখন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করছে। এর ফলে যুদ্ধের সময় এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা অনেক বেশি কঠিন হয়ে পড়বে। এই কারণেই যুক্তরাষ্ট্র নতুন করে আতঙ্কিত হয়ে উঠেছে। ডিআইএ এর রিপোর্ট সামনে আনা হয়েছে মূলত গোল্ডেন ডোম নামে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির পক্ষে যুক্তি দেখানোর জন্য। এই প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্য হলো দূর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই ধ্বংস করে দেওয়া, যেন সেগুলো মূল ভূখণ্ডে আঘাত হানতে না পারে। ডিআইএ সতর্ক করে বলছে, আগামী দশকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের প্রতি ক্ষেপণাস্ত্র হুমকি শুধু বাড়বেই না, বরং তা আরো জটিল ও ভয়ঙ্কর রূপ নেবে। উত্তর কোরিয়া ইতোমধ্যেই এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, যেগুলোর পাল্লা যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা রাখে। আর ইরান যদি সেই পথে এগোয়, তাহলে বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি আরো অস্থির হয়ে উঠতে পারে। সবশেষে প্রশ্ন থেকেই যায়, ইরান কি সত্যি এই পথে এগোবে, নাকি এটি শুধু শক্তি দেখানোর একটি কৌশল? ভবিষ্যতে বিশ্ব কোন দিকে যাবে, শান্তির দিকে নাকি আরো বড় সংঘাতের দিকে, তা অনেকটাই নির্ভর করছে এই ধরনের অস্ত্র প্রতিযোগিতার উপর। আপনার কি মনে হয়, ইরান কি সত্যি আমেরিকার জন্য বড় হুমকি হয়ে উঠছে, নাকি পুরো বিষয়টি রাজনৈতিক চাপ তৈরির অংশ?